আমার প্রতিজ্ঞা ছিল, হয় আমার বাপের জমি যাবে, না হলে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি গড়ে তুলবো। এইটার বুঝে আমি প্রতিযোগিতা নিয়েই মনে করেন নামছিলাম। আমার একটা মনের ভেতরে আবেগ ছিল যে আমি এই কাজটা আমি শিখবই। এমনও দিন গেছে এক দুপুর না খায়ও কাম করছি, তাও কাজটা শেখার উপরে আগ্রহ ছিল। এই মোটরসাইকেল রিং পিস্টন, হেড সিলিন্ডার, বিভিন্ন জাতের হেড গ্যান্ডিং করা, সিট গাইড করা, তারপর প্রেসার প্লেট করা, আরো বিভিন্ন ধরনের ইত্যাদি কাজগুলো আমরা মেরামত করে থাকি। আমার দৈনিক ইনকাম কাজের উপরে ভিত্তি করে হয়। কোনো দিন দেখা যায় যে 1500 হয়, 1200 হয়, 800 হয়। মাসের শেষে আমরা দেখা যায় যে গড় হিসাব করি, খরচ বাদ দিয়ে দেখা যায় যে 15,000 20,000 টাকা টেকে। লেদ মেশিনে আমি কাজের সাথে জড়িত হইলাম। আমার বাবা মা যখন স্কুলে দিছিল, যখন আমার মেয়েটাই যখন স্কুলে পড়াশোনায় কাজ করে নাই, তারপরে মনে করেন আমি নিজের জ্ঞানে আমি এই লাইনে ঢুকে পড়ছি। তো আমি যখন একটা দিক নিয়ে এসে গেলাম, চিন্তা করলাম যে কোনো একটা তো কর্ম করে খেতে হবে। আমি তো যেটুকু পড়াশোনা হচ্ছে না, চাকরি বাকরিও করতে পারবো না, তখন আমি বাধ্যমতো হয় আমি নিজের জ্ঞানে হচ্ছে আমি কাজ খুঁজিয়ে এই লাইনে ঢুকি। 2000 সালের পরিস্থিতি কেমন ছিল, তখন তো সবকিছুর জিনিসের দাম যদিও টাকার হার মূল্য কম ছিল, কিন্তু বাস্তবায়ন চলা খুবই কঠিন। যখন প্রতিষ্ঠানটা মনে করেন আমি গড়ে তুলি, তখন যে আমি 1 মাসে আমি চাকরি ছাড়ি দিয়ে বসে আছিলাম, তখন সবচেয়ে হতাশার মধ্যে দিন ছিল। লাইফে আমার একটাই চ্যালেঞ্জ ঘাড় কাটি গেছিল একবার। ওটা কাজ করতে এই গ্যান্ডিং মেশিন পাথর ভাঙ্গিয়া মনে করেন স্পিডে এইভাবে উঠে গেছিল। উঠে যাওয়ার জন্য আমার এই গালাটা কাটা গেছে। তারপরও আমি কাজের উপরে আগ্রহ থামাই নাই। আমি অসুস্থ অবস্থাও তারপরও আমি কাজের উপরে আগ্রহ চালাই গেছি। কেউ ভালোবাসার জন্য আসে, কেউ কাজের দক্ষতার জন্য আসে, জিনিসটা টেকসই বেশি দিন করে। আমার কাজের উপরে একটাই আগ্রহ ছিল যে আমি এই কাজটা শিখবো, শিখিয়ে আমি নিজে প্রতিষ্ঠান গড়ে তুলবো ধীরে ধীরে। এই আশাবুতে নিয়েই আমি কাজ শিখছি। 18 সালের শেষের দিকে যা আমি নিজে দোকান দিচ্ছি। আমি কাজের শুরু থেকে আমি স্বপ্নটা দেখছিলাম। দোকান দিতে অনেকে বাধা হচ্ছিল, তারপরে অনেক আত্মীয় স্বজনের কাছ থেকে, ভাই বেরাদের কাছ থেকে, বাপের কাছ থেকে, আমার নিজের কিছু জমানি টাকা ছিল, এভাবে দিয়েই প্রতিষ্ঠানটা আমি গড়ে তুলছি। প্রথমে 5 লাখ টাকা দিয়ে শুরু করছি, পরে ধীরে ধীরে বাকি মাল আমরা কিনছি। আমার একটাই দুঃখ ছিল যে আমি তো পড়াশোনা জানি না, আমি কি করি খাবো। এই আশা ব্যক্ত করিয়াই মনে করি আমি চলাফেরা করছি। এই কাজটার উপরে আবার ছাই দেওয়া যাবে না। সবচেয়ে বড় ঝুঁকি হলো চোখের, হাত পায়ের। আমার সাথে এখন বর্তমানে দুনিয়া হেল্পার আছে, আর আমি একাই কাজ করি। নতুন করে যারা কাজ শিখবে তাদের ঘরে মনে করো ওইভাবে ট্রেনিং দিতে হবে, ধীরে ধীরে ঘরে উঠতে হবে। ওঠার পরে সেও একদিন না একদিন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, তার যদি চেষ্টা ত্রুটি না থাকে। ঠিকানাটা হলো 2 নম্বর রেলগেটও ধরে, কলেজ রোডও ধরে, আবার একটা জেলা পরিষদ মার্কেট, গাইবান্ধা।